হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময় কিন্তু ইনস্টাগ্রামে এই ধরনের যে রিলসগুলো এগুলো কিন্তু অনেকই ট্রেন্ডিংয়ে। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে এই ধরনের ভিডিওগুলো আপনারা কীভাবে এডিটিং করবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আপনি যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর সাথে বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের রিলসগুলো আছে এগুলো কিন্তু বর্তমান সময়ে ইনস্টাগ্রাম অনেকটাই ট্রেন্ডিং। তো এগুলো মেকিং করার জন্য আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং যা ম্যাট্রেস প্রয়োজন হবে সেগুলো ভিডিও ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা ডিপোজিট অপশনে ক্লিক করবো এবং একটি একটি করে ক্লিপ আমরা এখানে মূলত কাজ করব। তো সর্বপ্রথম আমরা একটি ক্লিপ মেইন ক্লিপ হিসেবে অ্যাড করবো। ওকে, তো আপনাদের যদি দেখায় জাস্ট একটি নর্মাল ক্লিপ, আমি যেটা বলছি হচ্ছে এটা অন্যজনের একটি ক্লিপ, আমি জাস্ট এডিটিং করে দেখানোর জন্য ক্লিপটাকে ইউজ করতেছি। ওকে, তো আমরা চলে যাবো ভিডিও স্টার্টিং পয়েন্টে। আমরা ক্লিপের অ্যাডজাস্ট চাইলে করতে পারবো, এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্ট্রোল করতে হবে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের একটি ক্লিপ অ্যাড করে নিচ্ছি। ওকে, দেন ওভারলে হিসাবে অ্যাড ওভারলেতে ক্লিক করব এবং এইখান থেকে আমরা সেমভাবে একটি ক্যারেক্টার অ্যাড করব, অ্যাড করে প্লাস আইকন এবং এইখানে যদি কোনো মিউজিক থেকে অবশ্যই মিউট করে নিন, যেহেতু আমাদের মিউজিকের প্রয়োজন নাই। এবং এইগুলো আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং এইটা যেটা করবো আমরা এটার গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করবো। এটার গ্রে স্ক্রিন রিমুভ করার জন্য আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাব, কার্ড আউট অপশন, এবং এইখান থেকে ক্রোমা কি কালার পিকারটাকে আমরা গ্রে স্ক্রিনের উপর রাখবো এবং ইন্টেন্সিটিটা যতটুকু প্রয়োজন হয় গ্রে স্ক্রিন রিমুভ করতে ঠিক ততটুকু এবং শ্যাডোর মাধ্যমে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিব। এরপর টিক মার্ক, দেন আমরা এইটার ডিউরেশন পরে সেট করবো। আগে পজিশন মতো এটাকে অ্যাড করে নিব। পজিশন মতো অ্যাড করার জন্য আপনারা চাইলে জাস্ট লেয়ারে ক্লিক করে এটাকে সাইজ অনুযায়ী আপনি পজিশন অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, তো আপনি যদি চান এর থেকে আরও ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করবেন, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে জাস্ট লেয়ারে ক্লিক রাখা অবস্থায় এখান থেকে চলে যাবো রাইট সাইডে বেসিক এবং ওয়াই অ্যাক্সিস বা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং অ্যাক্সিসের দ্বারা আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মতো করে এটাকে পারফেক্টলি অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, এবং এটাকে ছোট বড় কিন্তু এখান থেকেও করতে পারবেন অথবা দুই আঙুল চাপ দিয়ে ধরে এটাকে ছোট বড় বা জুম করতে পারবেন যতটুকু প্রয়োজন। দেন টিক মার্কে ক্লিক করবো এবং আমরা যদি এখান থেকে ভিডিওর স্টার্টিং থেকে আমরা জাস্ট প্লে করি এখান থেকে দেখতে পাচ্ছেন এবং এটাকে চাইলে ছোট বড় বা নিচে যে কোনোভাবে আপনি এটাকে বসিয়ে দিতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন এবার যতটুকু প্রয়োজন আমরা এটা ডিউরেশনটা আপাতত জাস্ট এতটুকু দিয়ে নিব, আমরা এটাকে পরেও অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, তো এখন আমরা যে কাজটি করব, দেন দ্বিতীয় ক্লিপস অ্যাড করব। দ্বিতীয় ক্লিপস অ্যাড করার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা দ্বিতীয় সেকেন্ড একটি ভিডিও ক্লিপস সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পরে এটাকে অ্যাড করব। অ্যাড করার পর এইখান থেকে আমরা সেম একইভাবে এটা হচ্ছে সেকেন্ড ক্লিপ। তো এই স্টার্ট পজিশনে আসবো, আসার পর এখান থেকে আবার ওভারলে এবং অ্যাড ওভারলেতে এবং আমরা এরকম একটা ক্লিপ দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে অ্যাড করব। সেম আগের মধ্যে ভলিউমটাকে মিউট করে নিব। ওকে, এবং মেইন ভলিউমে মিউজিক থাকলে সেটাকে মিউট করে নিব। ওকে, দেন সেম একইভাবে এটা গেজকে রিমুভ করতে হবে, এর জন্য এই লেয়ারে ক্লিক করব। তো এরপর হচ্ছে এই যে ক্লিপটা আছে সেমভাবে আমরা এটা গেজকে রিমুভ করবো, এর জন্য কাট আউট অপশন, ক্রোমা কি কালার পিকারটাকে আমরা গেজকে উপর রেখে ইন্টেন্সিটি প্রয়োজন মতো এটাকে আমরা অ্যাডজাস্ট করব এবং এটার যে সাইজটা হবে আপনি আপনার মতো করে যতটুকু প্রয়োজন পারফেক্ট মনে হয় এবং পজিশনটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের পজিশনটা এবং যতটুকু ডিউরেশন আপনি আপনার মতো দিয়ে নেবেন। এখানে চাইলে মেন যে ওভারলে ভিডিওটা আছে মেন ভিডিওটা ওইটার দ্বারা কিন্তু আপনি খুব সহজে অ্যাডজাস্ট করতে পারবেন, তাহলে বুঝতে পারবেন আমাদের কোন ভিডিওতে কতটুকু হবে। ওকে, আমি যদি প্রথমটা এখানে জাস্ট এডিটিংয়ের সুবিধার্থে এখানে রেখে দিই। ওকে, জাস্ট আমাদের প্রথম ক্লিপটা হবে আপনার যেমন এই পর্যন্ত। ওকে, এই যে ঠিক এই পজিশন অবধি। ওকে, স্পিড করলাম, দেন দুইটা ক্লিপে স্পিড করলাম এবং রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিলাম, এটা একদম পারফেক্টলি হবে। ওকে, এবং এইটাকে আমরা স্টার্টিং পয়েন্টে নিয়ে চলে যাবো এইটা। দেন দ্বিতীয় ক্লিপটা হবে যতটুকু ততটুকু রাখবো এই পর্যন্ত। ওকে, এখানে একদম পারফেক্টলি আমরা ম্যাচ করব। ওকে, জাস্ট এই পর্যন্ত। ওকে, ওকে, দেন স্পিড করব দুইটা অংশকে, এটা হচ্ছে পারফেক্ট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এইভাবে। ওকে, দেন এইখান থেকে মেন লেয়ার হিসেবে আরেকটি লেয়ার অ্যাড করব। আমরা পরবর্তী ক্লিপটা যেটা সেটা দেখে নিব। ওকে, যেমন এইটা
তো সেম ভাবে আমরা এখান থেকে প্লাস আইকন এবং ভিডিওস ফুটেজ থেকে আমরা একটা ফুটেজ সিলেক্ট করব, অ্যাড করব। ওকে, দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে আমরা হচ্ছে এই যে ক্লিপের ক্যারেক্টারটা অর্থাৎ গ্রিন স্ক্রিন এটাকে অ্যাড করতে হবে। এজন্য এই পজিশনে আসার পর ওভারলে, অ্যাড ওভারলেতে এরপর হচ্ছে আমরা এখানে যে ফুটেজটি দিতে চাচ্ছি আর কি সেটাকে অ্যাড করব। ওকে, আপনি আপনার মতো করে এখানে যে কোনো ফুটেজ অ্যাড করতে পারবেন। তো আমরা এখানে যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে এই ফুটেজটা হবে হচ্ছে এইখানের। ওকে, এই ফুটেজটা এই পজিশনটার হবে। ওকে, এই ফুটেজটা হচ্ছে আপনার এইখানের। ওকে, এবং এইখানে হবে এবং এইখানে একটি ফুটেজ অ্যাড করতে হবে। ওকে, এই পজিশনটার। ওকে, এবং অ্যাড ওভারলেতে চলে যাব। দেন এখানে ডান্সের ক্লিপটা অ্যাড করতে হবে। ওকে, যেটা ডান্স করতেছে। দেন সেম একইভাবে আমরা এটা ব্ল্যাক স্ক্রিন গ্রিন স্ক্রিন কাট আউট, ক্রোমাকি, কালার পিকাটাকে গ্রিন স্ক্রিন করবো এবং ইন্টেন্সিটি যতটুকু প্রয়োজন হয় এবং শ্যাডোটাকে আমরা দিয়ে অ্যাডজাস্ট করবো। ওকে, দেন এটাকে আমরা ছোট বড় যতটুকু পজিশন আর কি করে নিব। আমরা যেহেতু ওভারলে ভিডিওটাকে পরে ডিলিট করে দেবো, জাস্ট দেখার জন্য আপাতত রাখছি। ওকে, লেয়ার অপশন থেকে আমরা এটার ভলিউমটাকে মিউট করে নিব এবং এই যে ইন্ডিংয়ে আসবো, ইন্ডিং পজিশনটা। ওকে, এটাকে আমরা কিছুটা জুম করে নিব। ইন্ডিং আসার পর এই যে ক্লিপটা আছে গ্রিন স্ক্রিন, এটাতে স্পিড করে অ্যাডসের অংশটুকু ডিলিট করে নিলাম। ওকে, দেন এই ক্লিপটি হচ্ছে এইখানের, এটা মূলত এখানে অ্যাড হয়ে গেছে যেহেতু গতটা, এবং এইটা দেখবো যে আমরা কোন পজিশন বা কতটুকু পর্যন্ত আছে। ওকে, জাস্ট এই ক্লিপটি এইখানে, তার সামনে আর কিছু এতটুকু, এবং এটাকে স্পিড করে আমরা ডিলিট করে দিব। ওকে, লাস্ট ক্লিপটা আমাদের এতটুকু হবে। আবার প্লাস এখন এবং লাস্ট ক্লিপ সিলেক্ট করব, অ্যাড করব। ওকে, এবং এইটাকে আমরা এন্ডিংটা যতটুকু প্রয়োজন আর কি ততটুকু রাখবো। আগে ওভারলে গ্রিন স্ক্রিন ভিডিওটিকে অ্যাড করে নিব। ওকে, এই যে এই পজিশন। ওকে, এবং ওভারলে, তারপর অ্যাড ওভারলেতে গ্রিন স্ক্রিন ভিডিওটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে অ্যাড করব। ওকে, তো অ্যাড করার পর আর এটাকে এন্ডিং পর্যন্ত করে দিতে হবে এবং এটা অ্যাড করার পর এইটার যেই গ্রিন স্ক্রিন আছে এটাকে রিমুভ করা যাবে। সেমভাবে কাট আউট এবং ক্রোমাকি, কালার পিকারটাকে গ্রিন স্ক্রিনে পুরো ইন্টেন্সিটি এবং শ্যাডো দ্বারা অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, প্রয়োজন মাফিক, এবং এটাকে ছোট করে জাস্ট এখানে বসিয়ে দিব। ওকে, এবং এই ক্লিপটাকে আমরা ডিলিট করে দিব ওভারলে হিসাবে, যেটা এটাকে আমরা এন্ডিং পজিশনটাকে অ্যাডজাস্ট করবো সর্বপ্রথম, দেন এটাকে ডিলিট করে দেবো। এন্ডিং পজিশনে অ্যাডজাস্ট, দেন এটাকে আমরা ডিলিট করে দিলাম। এবার এন্ডিংটাকেও এই ওভারলে ভিডিও থেকে স্পিড করে এটাকেও ডিলিট এবং রাইট সাইড অংশটুকু ডিলিট। ওকে, এবং দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন এই ক্যারেক্টার, এবং পজিশন আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, এবং কাজ হচ্ছে এই ক্যারেক্টারটা কিন্তু আপনার সাথে সাথে রান করবে না। ওকে, রান না করলে তখন আপনি কি ফ্রেম অ্যাড করতে পারেন। জাস্ট ক্লিপে ক্লিক করে এখান থেকে প্লাস আইকন এবং এখান থেকে সামনে আগে কিছুটা কি ফ্রেম এভাবে যুক্ত করে নেবেন। ওকে, যেহেতু আমাদের ক্যারেক্টারটা ভিডিওটিকে স্লো করা, সেক্ষেত্রে স্লো থাকবে। আপনি আপনার মতো করে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেন এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও এক্সট্রাক্টেড মেইন ভিডিও মিউজিকটাকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। ওকে, তো মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন আমরা যে কাজটি করবো, এখানে মিউজিক অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ভিডিও অ্যাডজাস্টমেন্ট করবো এবং ইফেক্ট অ্যাপ্লাই করবো। ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য ইফেক্ট অপশন, তারপর ভিডিও ইফেক্ট অপশন, এবং এখানে টাইপ করব সিনেমা। ওকে, এবং সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি পেয়ে যাবেন। এর ভিতর থেকে আপনি আপনার মতো করে ইফেক্ট অ্যাপ্লাই করে নিতে পারেন। তো এখান থেকে এই যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করে এখান থেকে আমরা ব্যাক করব, ব্যাক করে টিক মার্ক, আর দেন ইফেক্ট লেয়ারটাকে আমরা স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত করে দেব। ওকে, দেখেন এটা কিন্তু আপনারা ভিডিওর প্রিভিউতে দেখছেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সিনেমা ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। ওকে, হয়ে যাওয়ার পর এখন আমরা কালার অ্যাডজাস্টমেন্ট করব। এর জন্য আমরা অ্যাডজাস্ট অপশন চলে যাব। যার পর এখান থেকে আপনি আপনার মতো করে ব্রাইটনেস বা এক্সপোজার যেটা যতটুকু প্রয়োজন হয় আপনারা বাড়িয়ে নিতে পারেন। শার্পেনটাকে কিছুটা হাই, এইচএসএল, এবং গ্রিন স্ক্রিনটাকে আমরা
আমাদের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, যেটা সিনেম্যাটিক লুক দেওয়ার জন্য। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কিছুটা কালার গ্রেডিং করে নিচ্ছি এবং গ্রাফসে চলে যাব, রাইট সাইডে গ্রাফস, এবং এইখান থেকে আমরা কিছুটা কালার অ্যাডজাস্টমেন্ট করব, খুব বেশি না, জাস্ট এতটুকু। আর দেন টিক মার্ক, আবার টিক মার্ক। ওকে, এবার আমরা এই লেয়ারটাকে সম্পূর্ণ ভিডিও জুড়ে করে দেব। ওকে, এই লেয়ারটাকে সম্পূর্ণ ভিডিও জুড়ে করে দিতে হবে। ওকে, দেন ফিল্টার অ্যাড করব, এই জন্য এখানে হিউজ পরিমাণে ফিল্টার পেয়ে যাব। এর ভিতর থেকে আমরা একটি ইফেক্ট খুঁজে নেব। ওকে, এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, সরি ফিল্টার। ওকে, এর ভিতর থেকে আমরা এইটাকে অ্যাপ্লাই করে দেখব। এখানে পারফেক্ট আছে কিনা, একটু বেশি হচ্ছে। আমাদের যে ইফেক্টটি প্রয়োজন সেটা মেবি আরও খুঁজতে হবে। এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। ওকে, এখানে জাস্ট তো আমরা এটা দিলে খারাপ হয়ে যাচ্ছে ভিডিওটি। ওকে, তো আমরা এইটাই সিলেক্ট করব। ওকে, দেন টিক মার্ক। এরপর আমরা ইফেক্টটিকে সরি ফিল্টার, এটা তো ফিল্টারটিকে আমাদের ভিডিও স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত করে দিতে হবে। ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু একদম পারফেক্ট আছে। ওকে, তো আমরা মিউজিকটি এখানে মিউট করে রাখছি আপাতত, ভিডিওটিকে এক্সপোর্ট করে নিব। ভিডিওটি এক্সপোর্ট করার পর প্লে করলে আপনি একদম পারফেক্টলি দেখতে পারবেন, কারণ এখন যদি আমরা ভিডিওটিকে প্লে করি তাহলে ল্যাগ দিবে এবং স্ক্রিন রেকর্ড কিন্তু আপনারা যদি স্ক্রিন চলতেছে এবং অনেকগুলো ইফেক্ট অ্যাপ্লাই করা, এখানে ঠিকভাবে ভিডিওটি প্লে হবে না। তো আপনার ভিডিওটি এক্সপোর্ট করে দেন প্লে করলে পারফেক্ট হবে। তো আশা করি খুব সহজেই এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে দিতে পারবেন এবং নাইট্রাসগুলো আপনি ভিডিওটি সহ পেয়ে যাবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।